হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা নতুন কিছু একটা আনার চেষ্টা করলাম, যেটা হচ্ছে একটা রেসিপি, মাংস ভাজার রেসিপি। এটা প্রায় আমার মা ঘরে করে থাকেন, তো আজ আমি নিজে ট্রাই করলাম। কড়াই দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে, তারপর তেল দিলাম। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেওয়ার পর তেজপাতা দেবো, দেখতে পাচ্ছেন। তো দেওয়ার পর আমি মাংস কেটে রেখেছিলাম, যেহেতু আমি ভিডিও একাই করছি, তো এখন দেখতে পাচ্ছেন একটু পজ করে আমি কাটা মাংসটা দিলাম কড়াইতে, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন মশলা দেব। মশলা সব থেকে প্রথম দিচ্ছি হলুদের গুঁড়ো, দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দেবো অল্প মরিচের গুঁড়ো, তারপর দেবো জিরে পাউডার, যেটা জিরে গুঁড়ো। তারপর ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়া পাউডার যেটা, এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো আমি আমার যে পরিমাণ মতো আমি কেটেছি মাংস, ওই পরিমাণ মতো মশলা দিচ্ছি আর কি। আপনারা আপনাদের পরিমাণ মতো একটু উপর নিচে মশলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো এটা করার পর আমি অল্প নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কড়াইতে। হ্যাঁ, তারপর আমার নুনটা বাকি রয়ে গেছিলো, তো এখন নুনটা দিলাম। তো দেখতে পাচ্ছেন নুনটা আমার রয়ে গেছিলো, তখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প নাড়াচাড়া করার পর আমার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য আর কি। একদম অল্প পরিমাণে জল দেবো, দিয়ে আমি এভাবেই রেখে দেবো, ঢাকতে লাগবে না, এমনি সেদ্ধ হয়ে যাবে আর কি। এখন সেদ্ধ হওয়ার জন্য এভাবে রেখে দেবো। আমি সাইড বাই সাইড পেঁয়াজ, রসুন, তারপর আদা এগুলো রেডি করছি, সবগুলো কেটে নিচ্ছি আর কি। পেঁয়াজ এটা একটু মাঝে নাড়া দিচ্ছি, কিন্তু আমি সবগুলো রেডি হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছিলো। হ্যাঁ, পেঁয়াজের সাইজ দেখতে পাচ্ছেন মাংসর সাইজের মতনই করে কাটলাম। এভাবে সেম সাইজের কাটলে ভালো হয় আর কি। আর পেঁয়াজটা সবসময় সেদ্ধ হওয়ার পর, মাংস সেদ্ধ হওয়ার পর দিলে ভালো হয়, না হলে পেঁয়াজটা আগেই গলে যাবে, তো থাকবে না আর কি, ফ্লেভারটা ভালো করে আসবে না। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আমারটা শেয়ার করছি। তো এখন আমি রসুন কেটে রেখেছি, রসুন দিয়ে দেবো কড়াইতে। আর আদাও গ্রেট করে রেখেছি, তো সেটাও একসঙ্গে দিয়ে দেবো আর কি। এটা অনেক ভালো রেসিপি, অনেক টেস্টি হয়। আপনারা এটা দিয়ে অনেকগুলো ভাত একসাথে খেয়ে নিতে পারবেন, পেট ভরেই ভাত খাওয়া যায় আর কি। দেখতে পাচ্ছেন আমি আদা দিয়ে দিলাম গ্রেট করা, রসুনও দিয়ে দিলাম, আবার নেড়েচেড়ে নিচ্ছি। তো আমরা তো চিকেনের অনেক রেসিপি হয়, অনেকগুলোই খেয়েছি, কিন্তু এটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। অনেকগুলো ভাত খাওয়া যায় আর কি, পেট ভরে, অনেক টেস্টি হয়। তো দেখতেন আমার নাড়াচাড়া করলাম, প্রায় হয়ে এসছে। অল্প গরম মশলাও দিয়ে দিলাম আমি মাঝে, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো হয়ে আসলো আমার এটা, অনেক টেস্টিও, ট্রাই করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।